হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলিকা। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে যাদের ডায়াবেটিসের প্রবলেম রয়েছে বা যারা প্রি ডায়াবেটিক। আমার কাছে কিছুদিন ধরেই রিকোয়েস্ট আসছিল যে ডায়াবেটিস পেশেন্টদের জন্য স্পেশাল মিল প্ল্যান বানাও, বা যারা প্রি ডায়াবেটিক তাদের জন্য মিল প্ল্যান বানানোর রিকোয়েস্ট আসছিল। তাই আমি ভাবলাম যে আর দেরি না করে তোমাদের জন্য এই স্পেশাল ভিডিওটা আনা যাক। আমি যখন তোমাদের জন্য কোনো মিল প্ল্যান বানাই, দেখবে লেখা থাকে, মেনশন করা থাকে 1500 ক্যালোরি বা 2800 ক্যালোরি বা 1200 ক্যালোরি, এরকম মেনশন করা থাকে। আর প্রোটিনের মাপটাও লেখা থাকে। প্রপার একটা ক্যালোরির মিল প্ল্যান তোমরা দেখলে বুঝতে পারো যে হ্যাঁ, এই রেসিপিগুলো আমরা বানাতে পারি। কিন্তু যখনই তুমি এই ক্যালোরির থেকে কম ক্যালোরি ইনটেক করতে চাইবে, তখন রেসিপিতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লেখা থাকে সেগুলো একটু কম কম করে নেবে। ধরো তুমি ওয়েট গেইন করতে চাইছো, তখন তুমি ওই ইনগ্রিডিয়েন্ট গুলোর মাপগুলো একটু বেশি করে নেবে। তো এইগুলো তোমাদেরকে নিজেদেরকেই প্ল্যান করতে হবে, কারণ আমার পক্ষে তোমাদের প্রত্যেকের প্রপার ক্যালোরি ইনটেক কতটা সেটা তো জানা সম্ভব নয় না, কারণ আমি তোমাদের সবার ওয়েট জানি না। আমি আজকের মিল প্ল্যানটা রেখেছি 1500 ক্যালোরির মধ্যেই, যাতে তোমরা মোটামুটি নিজেদের ওয়েট মেনটেন করতে পারো এই ক্যালোরির খাবার খেয়ে। যদি তোমরা ডায়াবেটিস পেশেন্ট হও কিন্তু তোমরা ওয়েট গেইন করতে চাও, তাহলে যে ইনগ্রিডিয়েন্ট গুলো লেখা রয়েছে যত মাপে নিতে, তার থেকে একটু বেশি মাপে নেবে। আর যারা ওয়েট লস করতে চাইছো তারা একটু কম করে নেবে ইনগ্রিডিয়েন্টের মাপগুলো। তোমাদের এই সবে ডায়াবেটিস ধরা পড়ুক বা অনেক বছর ধরেই তোমাদের ডায়াবেটিস থেকে থাকুক, বা যারা প্রি ডায়াবেটিক, ডায়াবেটিস হতে পারে এরকম অবস্থা, তারা প্রত্যেকেই এই রেসিপিগুলো নিজেরা বানিয়ে খাও। দেখবে তোমাদের অনেকটা উপকার হচ্ছে, কারণ আমি এই সমস্ত রেসিপিতে তোমাদের ডায়াবেটিস কম করার জন্য, রিভার্স করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্ট দরকার সেগুলো ইনক্লুড করেছি। আর একটা কথা মাথায় রাখবে, যখনই তোমরা নতুন কোনো ইনগ্রিডিয়েন্ট, খাওয়ার উপকরণ নিজেদের ডায়েটে অ্যাড করছো, সবার প্রথমে তোমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করবে। কারণ আমি ডাক্তার নই, আমি তোমাদের জন্য মিল প্ল্যান নিয়ে আসি। আমি নিউট্রিশন এক্সপার্ট, অ্যাডভাইজার, যাই বলতে পারো। তো মিল প্ল্যান বানানো আমার কাজ, কিন্তু ডাক্তারের কাজ তোমাদের প্রত্যেকের শরীর দেখে শুনে, রিপোর্ট দেখে তারপরেই তোমাদেরকে বলা যে তোমার জন্য কোনটা ঠিক বা কোনটা ভুল। তাই আমি যে ইনগ্রিডিয়েন্ট গুলো নিতে বলেছি এই খাবারগুলো বানানোর জন্য, যদি তার মধ্যে একটাও এরকম উপকরণ থেকে থাকে যেটা তুমি নতুন খেতে চাইছো, অবশ্যই সেটা খাওয়ার আগে নিজের ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। আমি যখনই তোমাদের জন্য মিল প্ল্যান বানাই, আমার মাথায় থাকে যাতে তাড়াতাড়ি বানানো যায়, খাবারগুলো কম উপকরণে বানানো হয়, হেলদি হয়। আর যদি তোমরা বাইরে কাজ করো, প্রতিদিন বাইরে বেরোতে হয়, লাঞ্চ রেসিপিও আমি সেরকম লাঞ্চ বক্স রেসিপি টাইপেরই বানাই, যাতে তোমাদের সুবিধে হয়। যখনই তোমরা মিল প্ল্যান বানাচ্ছ, মিল প্ল্যানের মধ্যে প্রত্যেকটা রেসিপিতে কোন উপকরণ কতটা মাপের দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে, সেটা দেখেই ওই রেসিপিগুলো বানাবে। কারণ উপকরণগুলো বেশি বা কম নিলে ক্যালোরি বা প্রোটিনের মাত্রাতেও কিন্তু সেটার প্রভাব পড়ে। তাই উপকরণের পরিমাণগুলো দেখেই তবেই বানাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক পেশেন্টদের মিল প্ল্যান কিরকম হয়। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা মর্নিং ড্রিঙ্ক নিতে হবে। সেটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি উচ্ছে। দুটো উচ্ছেকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে উচ্ছে বা করলাও বলতে পারো। মাথায় রাখবে যখন এই রেসিপিটা বানাচ্ছ, যে উচ্ছেগুলো তোমরা নেবে সেগুলো যেন একদম টাটকা হয়। উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে নেবে, তারপর ছোট ছোট করে টুকরো করে নেবে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডিং জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত টুকরো করে রাখা উচ্ছেগুলোকে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো লেবুর রস, আর একদম অল্প করে অ্যাড করে দিতে হবে বিট নুন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ মতো জল। এরপরে 2-3 মিনিট মতো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে সবকিছু একসাথে। ব্লেন্ড করার পরে দেখো একদম সবকিছু ভালোভাবে ব্লেন্ড হয়ে একটা জুসের মতো হয়ে গেছে। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, ছাঁকনি দিয়ে জুসটা ছেঁকে নেব। কারুর কাছে যদি জুসার থাকে তাহলে তো আরো ভালো। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মর্নিং ড্রিঙ্ক করলার জুস। ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এই করলা। এতে সেপোনিন এবং টেরপেনয়েড নামক 2 ধরনের যৌগ রয়েছে, যা রক্ত থেকে কোষে গ্লুকোজ সরাতে সাহায্য করে এবং লিভার আর পেশিগুলোকে প্রক্রিয়া করতে এবং গ্লুকোজ সঞ্চয় করে রাখতে সাহায্য করে। করলাতে হাইপোগ্লাইসেমিক এবং ইনসুলিন জাতীয় যৌগ রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা
কমাতে সাহায্য করতে পারে। এটা দেখে মনে হতে পারে কি করে খাবে, খুব তেতো লাগবে, কিন্তু খাওয়া যায়। আমি খেয়ে দেখেছি। শুধু ডায়াবেটিক পেশেন্টদের জন্যেই নয়, আমাদের সবার জন্যেই করলার জুস খুব উপকারী হয়। এটা রক্তের শুদ্ধিকরণ করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, আমাদের ওজনের যে ভারসাম্য সেটা রক্ষা করে, হজম ক্ষমতাকে বাড়ায়, তাছাড়া কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখে। আমাদের প্রায় সবাইরই পেটে কৃমি থাকে, সেগুলোকেও মারতে সাহায্য করে এই করলার জুস। করলার জুস প্রতিদিন খাওয়ার দরকার নেই, সপ্তাহে 2 থেকে 3 দিন খেও। এটা খাওয়ার 30 মিনিট পরেই অন্য কিছু খেও। ব্রেকফাস্টে আজকে থাকবে ব্রেড, কিন্তু সেটা বাজার থেকে কেনা নয়, বাড়িতে বানানো। চিন্তা নেই, ওভেন লাগবে না, প্যানে খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে নিতে পারবে। এমনিতেও বাজারে যে ব্রেড পাওয়া যায় তাতে আটা ময়দা থাকে, গ্লুটেন থাকে, সেগুলো কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভালো নয়। ব্রেড বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি রোলড ওটস, নিয়ে নিচ্ছি ফ্ল্যাক্স সিডস আর চিয়া সিডস। অল্প জল দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে প্রায় কমপক্ষে 15 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। ফ্ল্যাক্স সিডস আর চিয়া সিডস ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, কারণ এতে ফাইবার বেশি থাকে আর হজমযোগ্য কার্বোহাইড্রেটের পরিমাণ কম, যেটা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে। ফাইবার হজমের প্রসেসটাকে কম করে দেয় আর রক্তের সুগারের অ্যাবজর্পশনকেও কম করে দেয়। তাছাড়া গ্লাইসেমিক ম্যানেজমেন্টকে বজায় রাখতেও সাহায্য করে। 2011-র একটা স্টাডি থেকে পাওয়া গেছে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টদেরকে 1 থেকে 2 চামচ মতো ফ্ল্যাক্স সিডস প্রতিদিন খাওয়ানো হয়েছে, তাদের ফাস্টিং ব্লাড সুগার লেভেল 8 থেকে 20% কমে গেছে। আর এই সিডসগুলো খেলে পেট অনেকক্ষণ অবধি ভরা থাকে, তাই খুচখাচ খিদেও পায় না, তাই উল্টোপাল্টা খাওয়ার প্রবণতাটাও কমে যায়। এর মধ্যে একদম অল্প একটু নুনও অ্যাড করে দেবে। প্রায় 15-20 মিনিট মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবকিছু একসাথে জলের মধ্যে ভিজে ফুলে গেছে আর নরম হয়ে গেছে। এবারে চামচ দিয়ে সবকিছু ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। মিক্সচারটা তো রেডি, চলো এবার এর থেকে ব্রেড বানানো যাক। একটা প্যানের মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়ে তেলটা গরম হয়ে গেলে যে মিক্সচারটা বানানো হয়েছে সেটাকে চামচ দিয়ে আস্তে আস্তে প্যানের ওপরে দিয়ে দিতে হবে। আমরা যেহেতু ব্রেড বানাচ্ছি তাই ব্রেডের আকারেই প্যানের ওপরে চামচ দিয়ে এটাকে ছড়িয়ে দেব। এক পাশটা প্রায় 2-3 মিনিট মতো প্যানের ওপরে ছিল, এবার উল্টে আরেক পাশটাও 2-3 মিনিট মতো রেখে দেব। এটা প্যান ব্রেড, খুব হেলদি হয়, বাজারের থেকে কিনে আনা ব্রেডের মতো নয়। এটা কমপ্লিটলি গ্লুটেন ফ্রি, বেকিং সোডা নেই, কোনো ইস্ট নেই এর মধ্যে। এর সাথে থাকবে স্টাফড অমলেট, অমলেটের মধ্যে থাকবে পালং শাক আর মাশরুমও। প্রথমেই একটা ছোট্ট বোলের মধ্যে ফাটিয়ে নিয়ে নিচ্ছি 2টো ডিম, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর কালো মরিচের গুঁড়ো, কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে একটা প্যান গরম করে অল্প নারকেলের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা মাশরুম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প নুন। মাশরুমটাকে রসুনের সাথে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে 2-3 মিনিট মতো সেদ্ধ হতে দিতে হবে। এবারে ঢাকাটা খুলে মাশরুমের সাথে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পালং শাক। এবারে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই পালং শাকটা নরম হয়ে যাবে। এটাই হবে অমলেটের স্টাফিং। এটাকে এবার প্যান থেকে তুলে রাখবো। এখানে আমি আরেকটু তেল ব্রাশ করে নিচ্ছি প্যানের ওপরে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম। ডিমের ওপর থেকে দিয়ে দিচ্ছি পালং শাক আর মাশরুমের স্টাফিং। এবারে ডিমটাকে মুড়ে নেব ভালো করে। এটা ভাজা হয়ে গেছে, মাঝখান থেকে কেটে নিচ্ছি। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এবারে চলো প্লেটিং করে নেওয়া যাক। প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি স্টাফড অমলেট, এবারে দিয়ে দিচ্ছি ওটস চিয়া ফ্ল্যাক্স সিডস ব্রেড। ব্রেডের ওপরটা একটু খালি খালি লাগছে, তাই জন্য এর ওপরে সাজিয়ে দেব পেঁয়াজ আর টমেটো স্লাইস। প্লেটটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই না? তাহলে কি করা যায়? হ্যাঁ, চলো প্লেটের মধ্যে অ্যাড করে নিই কিছু কেটে রাখা লেটুস। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা সবুজ শাকসবজি ডায়েটে ভালো মতো অ্যাড করবে। এই ব্রেকফাস্টটা খাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে। এটা হেলদিও হয়, টেস্টিও হয়, আর খুব বেশি সময়ও লাগে না বানাতে। তোমরা যদি চাও এই ওটস চিয়া ফ্লেক্স সিডস ব্রেডটা আগে থেকেই বানিয়ে রেখে দিতে পারো। অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবে। ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যেকার সময় খেতে পারো একটা মিডিয়াম সাইজের আপেল। আপেলটাকে এভাবে স্লাইস করে নিতে পারো
আপেলের ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো, কারণ দারচিনির গুঁড়োর কিন্তু ভূমিকা রয়েছে ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিস ম্যানেজমেন্টে। যাদের ডায়াবেটিস আছে অনেক ফল খাওয়া চলে না, কিন্তু আপেল তোমরা খেতে পারো। আপেলের মধ্যে থাকে ফাইবার, ভাইটামিন সি আর অন্য অনেক ধরনের নিউট্রিয়েন্টস, যেগুলো তোমাদের সাহায্য করবে ব্লাড সুগারকে ঠিকঠাক ম্যানেজ করে রাখতে। আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স লো, তাই এটা খাওয়ার পরে হট করে ব্লাড সুগার লেভেল স্পাইকও হবে না। এবারে লাঞ্চের পালা। লাঞ্চ আমি এরকমই রাখছি যাতে যারা বাড়ির বাইরে কাজে যায়, প্রতিদিন কলেজে যায়, অফিসে যায়, তাদের লাঞ্চ বক্সে ভরে নিয়ে যেতে সুবিধে হয়। আজকে লাঞ্চে থাকবে মিক্সড বিন মিলেট পোলাও। ওভেনটা অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা নারকেল তেল, সর্ষের তেল, তিলের তেল এগুলো নিতে পারো, কিন্তু রিফাইন্ড অয়েল নিও না। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি পানমৌরি, আর দিয়ে দেবো গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ আর দারচিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এগুলো সবকিছু একসঙ্গে নাড়তে নাড়তে হালকা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সবকিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে আমি নিয়ে নিচ্ছি মিক্সড বিনস। এর মধ্যে অনেক ধরনের বিনস একসঙ্গে মেশানো রয়েছে। এগুলোকে আমি সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে রাজমা, কাবুলি ছোলা, ব্ল্যাক আইড বিনস। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বিনস এই রেসিপিতে অ্যাড করতে পারো। যে কন্টেনারটাতে আমি মাপ করছি সবকিছু, সেটার মধ্যে 1.5 কাপ মতো উপকরণ ধরে আমি সেই মেপে 1 কাপ মতো মিক্সড বিনস নিয়েছি। যারা ডায়াবেটিক পেশেন্ট আছো বা যারা প্রি ডায়াবেটিক, তারা অবশ্যই নিজেদের ডায়েটে বিনস অ্যাড করবে। এর মধ্যে ফাইবার থাকে খুব বেশি পরিমাণে, আর এটা প্রোটিনের খুব ভালো একটা সোর্স। আর এর গ্লাইসেমিক ইন্ডেক্স লো হওয়ার জন্য ব্লাডে সুগারের লেভেল চট করে স্পাইক হয়ে যায় না, আর এর অনেক হেলথ বেনিফিটসও রয়েছে। এবারে আমি নিয়ে নিচ্ছি মিলেট। এটা পার্ল মিলেট, তোমরা যে কোনো ধরনের মিলেট নিতে পারো। এটাকে ভালোভাবে ধুয়ে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি নিয়েছি প্রায় 1/3 কাপ মতো। মিলেট ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব উপকারী হয়। এর গ্লাইসেমিক ইন্ডেক্স লো হয়, তার জন্য এটা খাওয়ার পরে ব্লাড সুগার লেভেল খুব তাড়াতাড়ি স্পাইক করে না, ব্লাড সুগার লেভেলকে স্টেবল থাকতে সাহায্য করে। এর মধ্যে ফাইবার খুব ভালো পরিমাণে থাকে, তাই হজম আস্তে আস্তে হয়, আর সেই কারণে কার্বোহাইড্রেটের যে অ্যাবজর্পশনটা সেটাও আস্তে আস্তে হয়। তার মানে ব্লাডের মধ্যে গ্লুকোজ মেশার মাত্রাটাকেও এটা কন্ট্রোল করতে পারে। মিলেটের মধ্যে প্রোটিন থাকে ভালো মাত্রায়, আর এটা রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্টস, আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিটাকে ম্যানেজ করতে সাহায্য করে। অনেক দিন ধরে যদি মিলেট নিজেদের ডায়েটে তোমরা অ্যাড করতে পারো, যারা ডায়াবেটিক পেশেন্ট আছো তাদের ব্লাড সুগার লেভেল আস্তে আস্তে কমতে থাকে, আর যারা ডায়াবেটিক হয়ে পড়ার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকেও কিন্তু মিলেট কম করে। তাই চাল বা গমের পরিবর্তে তোমরা মিলেট ইউজ করবে যে কোনো খাবার বানানোর জন্য। আর কারোর যদি মনে হয় না ভাত ছাড়া তোমরা বাঁচবেই না, তাহলে এই রেসিপিটা বানানোর জন্য ব্রাউন রাইস ইউজ করতে পারো, হোয়াইট রাইস একদমই নয়। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল কতটা পরিমাণে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবে। মিক্সড বিন আর মিলেট মিলে ঠিক যতটা পরিমাণ আমি নিয়েছি ততটা পরিমাণেই জল এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবারে কুকারটা বন্ধ করে এটাকে সেদ্ধ করতে হবে একদম মাঝারি তাপে, প্রায় 8টা হুইসেল মতো। হুইসেল কমপ্লিট হয়ে গেলে কুকারটাকে সরিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এখন কুকারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই দেখো আমাদের মিক্সড বিন মিলেট পোলাও সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো সার্ভ করে নেওয়া যাক। তাহলে এই হলো আজকে আমাদের হেলদি লাঞ্চ। মিক্সড বিন মিলেট পোলাওয়ের সাথে আমি অনেক স্যালাডও অ্যাড করেছি। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা যে কোনো কিছু খাওয়ার আগে স্যালাড খেলে ব্লাড সুগার স্পাইকটা অনেক কম হয়। অল্প একটু লেবুর রস মিশিয়ে নিচ্ছি। দেখতে খুব সুন্দর না হলেও খেতে ভালোই লাগে। যাদের মনে হয় চাল বা ভাত ছাড়া কি লাঞ্চে কিছু খাওয়া যায় নাকি, তারা অবশ্যই এরকম খাবার বানিয়ে দেখবে, ভালো লাগবে। আগে হেলথ, পরে বাকি সব। এটা কিন্তু খুব ভালো একটা লাঞ্চ বক্স রেসিপিও। একবার বানিয়ে ফ্রিজের মধ্যে রাখলে অবশ্যই 2 দিন ভালো মতো খেতে পারবে।
বিকেলের দিকে খিদে পেলে খেতে পারো কিছু রোস্টেড নাটস অ্যান্ড সিডস। এখানে আমি নিয়েছি ফক্স নাটস, আমন্ডস, পাম্পকিন সিডস আর নিয়েছি ছোলা ভাজা। এবারে ডিনারের পালা। ডিনার সবসময় রাখার চেষ্টা করবে একদম সিম্পল আর হালকা। আজকে বানাবো লাউ দিয়ে ছোলার ডাল। এখানে একটা প্রেসার কুকার গরম করতে বসিয়ে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একদম অল্প হিং। হিং সাহায্য করে ডাল হজম করতে। এখানে আমি নিয়ে নিচ্ছি আদা, যেটাকে আমি গ্রেট করে নেব। এর মধ্যে সবকিছু অল্প ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। ছোলার ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স একদমই কম, 8, তাই জন্য এটা খাওয়ার পরে ব্লাড সুগার লেভেল একদমই স্পাইক হয় না বলতে গেলে। তাছাড়া এটা প্রোটিনের খুব ভালো একটা সোর্স আর এটা খুব ফুলফিলিং হয়। খাওয়ার পরে খিদে পায় না অনেকক্ষণ, পেটটা ভরাই থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউয়ের অনেক হেলথ বেনিফিটস রয়েছে আর ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো লাউ খুবই ভালো। আয়ুর্বেদে ডায়াবেটিস পেশেন্টদের ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য লাউ ব্যবহার করা হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে একে একে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে মাঝারি তাপে 2 থেকে 4টে হুইসেল মতো এটাকে সেদ্ধ হতে দেব। তো হয়ে গেছে আমাদের লাউ ডাল। ডালটা কিন্তু একদম গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি ব্যাংককে যে ছোলার ডালটা কিনি সেটা এরকমই, কিছুতেই গলে না, যতই সেদ্ধ করি এরকমই থাকে। এবার একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস আর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। এর সাথে অবশ্যই খাবে পেঁয়াজের স্যালাড, কারণ স্টাডি থেকে পাওয়া গেছে যারা প্রতিদিন কাঁচা পেঁয়াজ খায় তাদের ব্লাড সুগার লেভেল আস্তে আস্তে কমতে থাকে। কারোর যদি মনে হয় এই লাউ ডাল খেয়ে পেট ভরছে না, তাহলে তারা এর সাথে নিতে পারো রুটি, কিন্তু সেটা যেন আটা বা ময়দায় বানানো রুটি না হয়। রুটিটাও যেন কোনো মিলেট দিয়ে বানানো হয়। চেষ্টা করবে ঘুমোতে যাওয়ার 2-3 ঘন্টা আগে ডিনারটা সেরে ফেলার। আর রাতে ভারী খাবার না খাওয়াই ভালো, যতটা সম্ভব হালকা খাবারই খেও। এই ভিডিওতে আমি মেনশন করে নিই চা বা কফির কথা, কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে তারা চা বা কফি যাই খাচ্ছ, সুগার বা কোনো রকম স্টিভিয়া দেওয়ার দরকার নেই। আমার মনে হয় ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি বেটার। আর যদি তোমরা হার্বাল টি, গ্রিন টি এগুলো খেতে পারো তাহলে তো আরো ভালো হয়। এরকম ডায়েট ফলো করার সাথে সাথে তোমাদেরকে কিন্তু ওয়ার্কআউটও করতে হবে যদি তোমরা নিজেদের ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে চাও বা ঠিকঠাক ভাবে ট্রিট করতে চাও। তোমরা ওয়াকে যেতে পারো, হালকা জগিং করতে পারো, ওয়েট ট্রেনিং করতে পারো, বা অন্যরকম যে কোনো ওয়ার্কআউট করতে পারো, যোগা করতে পারো, সুইমিং করতে পারো। অনেক কিছু অপশন রয়েছে। তোমার যেটা পছন্দ সেটা তুমি চুজ করে অবশ্যই কিন্তু ওয়ার্কআউট প্রতিদিন করবে। এটাতে কিন্তু তোমাদের শরীরে খুব ভালো একটা এফেক্ট পড়বে, তোমাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। আমাদের যাই বয়স হয়ে থাকুক না কেন, ওয়ার্কআউটটা কিন্তু আমাদের সবাইরই করা দরকার শরীরটাকে হেলদি রাখার জন্য। আমাদের প্রত্যেকেরই শরীর বুঝে আমাদের একটা প্রপার ডায়েট মেনটেন করা উচিত। আমাদের গোল কি সেটা বুঝে। অনেক সময় দেখবে যারা ডায়েট মেনটেন করে তাদেরকে বলা হয় বাপ রে বাপ, তুই আবার ডায়েট মেনটেন করে খাওয়া দাওয়া করিস নাকি? বাহ! আমার তো মনে হয় যারা ঠিকঠাক ডায়েট মেনটেন করে না তাদেরকেই এই কথাটা বলা উচিত যে তুই ডায়েটই মেনটেন করিস না। ডায়েট মানে কম খাওয়া দাওয়া নয়, ডায়েট মানে একটা প্রপার নিউট্রিশন পাওয়া তোমার শরীর বুঝে। আর ডায়েট মানে কিন্তু এরকম নয় যে না কিছুই খেতে পারবে না, শুধু স্যালাড বা এরকম কিছু যার মধ্যে কোনো টেস্ট নেই। আমি কিন্তু তোমাদের সঙ্গে এরকমই রেসিপি শেয়ার করি যার মধ্যে যথেষ্ট টেস্ট রয়েছে, কারণ আমি নিজে ওগুলো খাই। তাই তোমরাও বানিয়ে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তাহলে এই ছিল ডায়াবেটিক পেশেন্টদের মিল প্ল্যান। আশা করছি তোমাদের এই রেসিপিগুলো পছন্দ হয়েছে, অবশ্যই ট্রাই করো। আর যদি তোমাদের একটু উপকার হয় এই ভিডিও থেকে তাহলে কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, পরিবারের সাথে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই উপকার হবে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রতি সপ্তাহে নতুন নতুন হেলদি ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে চলে আসি। তাহলে হ্যাঁ, আজকের জন্য এতটাই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।